অলরাইট গাইস, আজ আমি আপনাদেরকে 4 নম্বর বাজারের বা আশেপাশে অঞ্চলের কিছু গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো বন্যা কিরকম ক্ষতি হলো অ্যান্ড গ্রামটা দেখতে আসলে কিরকম। তো চলুন শুরু করা যাক। পাচ্ছেন ভীষণ নয়েজ। এটা হচ্ছে ভাই 4 নম্বরের ব্রিজের উপরে এখন আমি দাঁড়িয়ে। সো গাইস, এখন হচ্ছে যে আমি আগে গিয়েছিলাম হচ্ছে এপারে, এদিকে একটা নদী আছে। আমি জানি না আপনারা ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু পাথর বাগানো হচ্ছে, মানে খুবই নয়েজ আসছে। ওই guys, দেখতেই পাচ্ছেন এখানে মনে হয় রাস্তা কি এদিকে কি আদৌ কি আছে নাকি ভাই? এটা কি ভাই রাস্তার, হ্যাঁ রাস্তার দিকেই, বাট এখানে ব্লক পড়ে গেছে। দেখা যাক নেক্সট। পানিয়ে ভাই মানে বুঝতে পারতেছেন এদিকে মনে হয় স্রোত গেছিল। আচ্ছা guys, হ্যাঁ এদিকে আমার মনে হচ্ছে যে পানি গিয়েছিল রাস্তা ভেঙে। And চলুন সামনে যাওয়া যাক। আর এটা হচ্ছে আপনার কি জানি একটা ভাই নাম বলছিল, অ্যান্ড নেক্সট যদি সামনে কারোর কাছ থেকে পাই তো জিজ্ঞেস করবো। আর গাইস, এর আশেপাশে মানে খুবই রাস্তার কিনারে একটা নদী দেখতে পারতেছি, 4 নম্বর নদী আর কি। এই নদীর কারণে গাইস মানে রাস্তার এই অবস্থা হয়েছে, পানি বেশি হয়ে গিয়েছিল, ওপরে যেতে পারে না, এই জন্য আর কি রাস্তা ক্রস করছে, উপরে দিয়ে গেছে আর কি। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি বাজে একটা অবস্থা হয়েছে। এদিকে পানি গিয়েছিল ভাই, স্রোত। এবার ভাই সিলেটের বন্যা এদিকে মানে প্রচুর পানি হয়েছিল, মানে আগের বার থেকে বেশি। দেখতেই পাচ্ছেন এদিকে বাড়ি করে কি একটা অবস্থা, মানে রাস্তা যে এদিকে ভাই মানে চেনে যায় না। আর এটা লোকেশন হচ্ছে 4 নম্বর নান্দিরগাঁও নাকি খিতা বলছিলাম মনে মনে। চলুন সামনের দিকে যাওয়া যাক। যাবেন এইদিকে একটা গেছে, এদিকে একটা, কোন দিকে যাবো? এদিকেটাতে যাওয়া যাক। মানে খুবই গরম এদিকে। মাই গড, আজকে আমি বের হতাম না, বাট অনেকদিন চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তাই এই জন্য আর কি বের হলাম। অ্যান্ড এদিকে কি রাস্তা আছে আদৌ আই ডোন্ট নো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, রাইট গাইস, মানে এইদিকে রাস্তা আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে বুঝেই গিয়ে যাইতেছে না যে ভাই এদিকে আদৌ কি রাস্তা আছে কিনা। অ্যান্ড এদিকে কিন্তু নদী আছে একটা, নদী। চলুন আরও সামনে যাওয়া যাক। এখন আমি যদি আপনাদেরকে একটু নদীর ভিউটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একদম নদী, আর এইদিকে হচ্ছে যে আপনার মানে স্রোত গেছিল, মানে এত উঁচাই দিকে, তারপর স্রোত। আমার মনে হয় এদের বাড়িতে মনে হয় একদম মানে টিনের চালে লেভেল আসছিল, হতে পারে এরকম। অনেক পানি হয়েছে এবার। অ্যান্ড আমি এখনও জানি না যে আমি কোথায় যাবো। অ্যান্ড হাঁটতে থাকি, 1 ঘন্টা ভিডিও রেকর্ড হবে, দেন তারপর আবার এখান থেকে ব্যাক করার চেষ্টা করবো। লেটস গো।